হাই এভরিওয়ান, আমি সমীর শেখ, আমার চ্যানেল সমীর ইভিটি। আসুন আজ আমরা দেখব ইভি ইলেকট্রিক ভেহিকেলস টেকনোলজি। এই ইভি ইলেকট্রিক ভেহিকেলস টেকনোলজিতে যে মোটর ইউজ করা হয় বিএলডিসি এবং পিএমএসএম, এখনও পর্যন্ত এই দু ধরনের মোটর এই ইভি টেকনোলজিতে ইউজ করা হচ্ছে। এখানে এই মোটরের কাজ করতে গেলে, এই টেকনোলজি আপনাকে জানতে গেলে, এই টেকনোলজি আপনাকে শিখতে গেলে ইনভার্টার টেকনোলজি সম্বন্ধে আপনাকে কিছু শিখতে হবে। এবং যারা অটোমোবাইল নিয়ে পড়াশোনা করছেন তারা এখন থেকেই এই ইভি ইলেকট্রিক ভেহিকেলস টেকনোলজি নিয়ে পড়াশোনা করুন, কারণ আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু এই টেকনোলজি হয়তো ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন থেকে চেঞ্জ হয়ে একটা এই ইভি ইলেকট্রিক টেকনোলজিতে চেঞ্জ হবে। এজন্যই আসুন আজ আমরা দেখি ই রিক্সা, ই স্কুটি, ই বাইক, ই বাস, ই কার, যে ইভি সেখানে যে মোটর আমরা ইউজ করি, সেই ইনভার্টার টেকনোলজির যে মোটর সেখানে একটা হল সেন্সার ইউজ করা হয়। আসুন আজ আমরা দেখব হল সেন্সার কাকে বলি এবং এই হল সেন্সারের কাজ কি। আসুন আমরা আজ দেখব। দেখুন এখানে একটা মোটর আমি দেখিয়েছি। এই মোটর সাধারণত আমরা ই রিক্সাতে ইউজ করি। এই মোটর বিএলডিসি, ব্রাশলেস ডাইরেক্ট কারেন্ট মোটর। এখানে দেখবেন এই মোটরে দুটো কেবিল থাকে। এবং শুধু ই রিক্সা কেন, যদি আপনার স্কুটি, বাস, কার, ইভি টেকনোলজির যে কোনো মোটর এর ডিজাইন হয়তো আলাদা হতে পারে, কিন্তু কেবিল কিন্তু এই দুটোই থাকবে। দেখুন আমি এখানে একটা মোটর দেখিয়েছি। এই মোটর সাধারণত আমরা ই রিক্সাতে ইউজ করি। এই মোটরটাকে বলা হয় বিএলডিসি, ব্রাশলেস ডাইরেক্ট কারেন্ট মোটর। এখানে এই ধরনের মোটরে দুটো কেবল থাকে। একটা মেন কেবল থাকে যেখানে তিনটে তার থাকে, সেই তিনটে তারকে বলা হয় মেন কেবল। যেমন এই দেখুন, এই তিনটে তারকে বলা হচ্ছে মেন কেবল। এটাকে বলা হচ্ছে মেন কেবল। এই মেন কেবলে কিন্তু তিনটে তার থাকে, ইয়েলো, ব্লু এবং গ্রিন। দেখুন এখানে আর একটা কেবিল আছে। দেখুন এই একটা কেবিল, আমি এই কেবিলটাকে খুলে রেখেছি কেননা এখানে একটা কাপলার লাগানো থাকে। কাপলারটা খুলেছি এজন্যই যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়। হল ইফেক্ট সেন্সার, এটাকে বলা হচ্ছে হল ইফেক্ট সেন্সার। এই হল ইফেক্ট সেন্সারে সব সময় পাঁচটা তার হবে, একটা ব্ল্যাক, রেড এবং ইয়েলো, ব্লু এবং গ্রিন। তাহলে এই হল ইফেক্ট সেন্সারের কাজ কি? আজ আমি হল ইফেক্ট সম্বন্ধেই আপনাদের বোঝাবো যে এই হল ইফেক্ট সেন্সার কি এবং এর কাজ কি। আপনি কিভাবে হল ইফেক্ট খারাপ নাকি ভালো আপনি কি করে বুঝবেন এবং কি করে টেস্ট করবেন, আসুন আজ আমরা দেখব। দেখুন এখানে যেটা আমি দেখিয়েছি এটাকে বলছি হল ইফেক্ট সেন্সার। একটা ইলেকট্রনিক্স কম্পোনেন্টস বলা যায়, ছোট্ট একটা ট্রানজিস্টারের মতো দেখতে। যে কোনো পার্মানেন্ট ম্যাগনেট বা ইলেকট্রোম্যাগনেটকে কিন্তু সেন্স করে। কিভাবে সেন্স করে? এই হল ইফেক্ট সেন্সারের দেখুন এটা ফ্রন্ট পজিশনে, যখন এর সামনের দিকে কোনো পার্মানেন্ট ম্যাগনেটের নর্থ পোল এবং সাউথ পোল, আমরা সবাই জানি একটা নর্থ পোল এবং একটা সাউথ পোল। এই নর্থ পোল যখন এর সামনে আপনি নিয়ে আসবেন সেন্সারটা কিন্তু অন হয় এবং সাউথ পোল এলে আবার অফ হয়। তাহলে এই সেন্সারের একটা মহৎ কাজ হচ্ছে এ ম্যাগনেটিক ফিল্ডকে এ সবসময় সেন্স করে। দেখুন এখানে তিনটে পয়েন্ট আছে। এই একটা, এখান থেকে আর
দেখুন এই একটা তিনটে সবসময় হল ইফেক্ট সেন্সার কিন্তু 3 ঠ্যাঙের হয়। তাহলে আপনার লেখাটা সামনে ধরে আপনার বাঁদিকের যে পোল, আপনি লেখাটাকে সামনে ধরবেন, ধরার পরে আপনার বাঁ হাতে যেটা আসবে এই পোল কিন্তু আপনার বাঁ হাতে আসছে, এই পোল এইটা। তাহলে এখানে আমরা সব সময় দেব 5 ভোল্ট ডিসি। হল ইফেক্ট সেন্সার ই রিক্সাতে যেগুলো আমরা ইউজ করি বা ইভি টেকনোলজিতে 5 ভোল্টেরই হয়। তো আমরা এখানে 5 ভোল্ট দেব এবং দেখুন এখানে যেটা আমরা দেব, সেটা হচ্ছে মাইনাস ভোল্ট, মানে হচ্ছে জিএনডি। এখানে গ্রাউন্ড এবং এই যে পোল থাকছে, যেটা আর একটা থাকছে, সেটা থেকে কিন্তু একটা ডিজিটাল সিগন্যাল এখান থেকে আউট হবে। এখান থেকে একটা ডিজিটাল সিগন্যাল কন্ট্রোলারকেও পাঠায়। কি ডিজিটাল সিগন্যাল? এই যে 5 ভোল্ট আমি দিলাম, এই 5 ভোল্ট থাকা এখানে জিএনডি গ্রাউন্ড এবং 5 ভোল্ট আমি সেন্সারে দিলাম। এখান থেকে যখন এর সামনে নর্থ পোল বা সাউথ পোল কোন ডাইরেকশানে যাচ্ছে এবং ওর সামনে দিয়ে কত মিলি সেকেন্ডে ওইটা পাস হচ্ছে, টোটাল একটা ডিজিটাল সিগন্যাল কিন্তু এর যে মোটরের যে কন্ট্রোলার, যেটা ইনভার্টার বলছি আমরা, ওই ইনভার্টারের যে মাইক্রো আইসি তাকে কিন্তু এই সিগন্যাল পাঠায়। তাহলে আজ আমরা দেখলাম যে এই সেন্সারের কানেকশনও আমি আপনাদের বুঝিয়ে দিলাম, আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এবার আসুন দেখুন বিএলডিসি মোটর বা ই রিক্সার মোটর যারা রিপেয়ারিং করা শিখছেন বা ই রিক্সা যারা রিপেয়ারিং করেন, তারা দেখবেন একটা মোটরকে যখন আপনি খুলবেন, এর মোটরের যে স্টেটার, সেই স্টেটারের ভিতরে কিন্তু এই ধরনের একটা 3টে হল সেন্সার লাগানো থাকে একটা প্লেটে। সেই 3টে হল সেন্সার কিন্তু এখানে লাগানো থাকে। তাহলে এই যে 3টে হল সেন্সার, আমি আগেই বলেছি যে একটা হল সেন্সারের 5টা তার হয়। তাহলে এই 3টে সেন্সারের জন্য আমাকে 3টে কালার হয়, যেমন এখানে পজিটিভের জন্য লাল 5 ভোল্ট, নেগেটিভের জন্য ব্ল্যাক, এবং 3টে সেন্সারের জন্য 3টে কালারকে সবসময় মেনশন করা হয়, একটা ইয়েলো এবং গ্রিন ও ব্লু। যে মেন কেবিল আমাদের 3টে মোটরের যে মেন কেবিল ইয়েলো, ব্লু এবং গ্রিন, সেই 3টের সুইচিংয়ের জন্য কিন্তু এখানেও 3টে আমাদের হল সেন্সার ইউজ করতে হচ্ছে। তাহলে আমরা একটা সেন্সারের কাজ যদি বুঝতে পারি, এই 3টে সেন্সারের কিন্তু একই পরিমাণ কাজ এবং একই সঙ্গে 3টে সেন্সারই কাজ করে। ওই 3টে সেন্সারের সামনে দিয়ে কোনো না কোনো সময়, সব সময় যখন ও নর্থ পোল এবং সাউথ পোল যাচ্ছে, 3টে সিগন্যাল কিন্তু কন্ট্রোলারে যে মাইক্রো আইসি, সেখানে কিন্তু একটা ডিজিটাল সিগন্যাল হিসাবে পাঠাচ্ছে। এই ডিজিটাল সিগন্যাল কেন বলছি, এই শুধু একটা সিগন্যালই না, এখানে কিন্তু ওর সামনে দিয়ে, হল সেন্সারের সামনে দিয়ে কোন ডাইরেকশানে কত মিলি সেকেন্ডে ওই ম্যাগনেটটা যখন মোটরটা মুভ করছে, যখন মোটর ঘুরছে, কত দ্রুততার সঙ্গে ওর সামনে দিয়ে ম্যাগনেটটা চলে গেল। জাস্ট লাইক ইনকোডার, যারা ইলেকট্রিক নিয়ে পড়াশোনা করছে আপনারা জানেন, একটা ইনকোডার বলে একটা ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স একটা ইকুইপমেন্ট হয়, এটাও কিন্তু এক ধরনের একটা ইনকোডার। কারণ এ ভিতরে কোডিং করে একটা ডিজিটাল সিগন্যাল ওই মাইক্রো আইসিকে পাঠাচ্ছে, যেটা কন্ট্রোলারের সাহায্যে এই ইভি। আর একটা কথা বলে রাখি, আমরা বা এখন যে ইভি ইলেকট্রিক ভেহিকেলসে যে মোটর টেকনোলজি এসছে, এই টেকনোলজিটাকে বলা হচ্ছে ইনভার্টার টেকনোলজি। এই ইনভার্টার টেকনোলজির মোটর কিন্তু কখনোই সেলফ স্টার্ট নয়। এই মোটরকে চালাতে গেলে অবশ্যই একটা কন্ট্রোলার বা একটা ইনভার্টারের প্রয়োজন। এজন্যই এই কন্ট্রোলারকে একমাত্র এই যে হল সেন্সার মোটরের একটা ইনকোডিং সিস্টেম
এবং এর যে ডিজিটাল সিগন্যাল এই হল সেন্সারের মাধ্যমে নিয়ে কন্ট্রোলার তার ইনভার্টার যে সুইচিং সিস্টেমটা কিন্তু এই হল সেন্সার কিন্তু তাকে সাহায্য করবে মোটরের কোন ডাইরেকশানে ঘুরছে এবং কত স্পিডে যাচ্ছে টোটাল ডিজিটাল সিগন্যাল কিন্তু কন্ট্রোলারকে পাঠাবে। ফ্রেন্ড দেখুন, আর একটা জিনিস আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে দেখুন এই ম্যাগনেটিক সিস্টেমটা কাজ করছে। আসুন দেখুন, এটা একটু বোঝার চেষ্টা করুন। এই হচ্ছে হল সেন্সার। দেখুন এইটা হচ্ছে একটা হল সেন্সার, যেটা আপনাদের আগেই বলেছিলাম যে হল সেন্সার সবসময় 3 ঠ্যাং হয়। দেখুন এটাও 3টে ঠ্যাং। এখানে দেখুন একটা ম্যাগনেট দেখানো হয়েছে, এটা ম্যাগনেটের এটা হচ্ছে নর্থ পোল এবং এটা হচ্ছে সাউথ পোল। তাহলে দুটো, আমরা একটা ম্যাগনেটের আগেই বলেছি দুটো পোল হয়। এবং দেখুন এই যখন সাউথ পোল যাচ্ছে তখন কিন্তু সেন্সার অফ হচ্ছে এবং এই নর্থ পোল যখন ওর সামনে যাবে তখন কিন্তু সেন্সার অন হবে। তাহলে এই হচ্ছে ম্যাগনেটিক যে ফিল্ড, সেটা একটা এই হল সেন্সারের মাধ্যমে আমরা কন্ট্রোলারকে পাঠাতে পারছি। আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন প্রেস করবেন, কারণ আমি আমার দেশের এবং আমার বাঙালি ছেলে মেয়েদের একটু মোটিভেট করতে চাইছি যে এই টেকনোলজি এখনও পর্যন্ত সেইভাবে আসেনি, কিন্তু আগামী দিনে কিন্তু একটা চেঞ্জ টেকনোলজি আমরা পেয়েছি, যেটা ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন বা ফুয়েল চালিত যে গাড়ি, সেই গাড়ির বিকল্প হিসাবে কিন্তু এই ইলেকট্রিক ভেহিকেলস টেকনোলজি কিন্তু আসতে চলেছে। আর একটা কথা বলতেই হয়, বেঁচে থাকতে গেলে জলের প্রয়োজন, এখন কিন্তু চলতে গেলে ই রিকশার প্রয়োজন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।